যুদ্ধে একাধিকবার ধাক্কা, আর এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, 5 বছর সংরক্ষিত থাকবে এসআইআর এর নথি। পরে ভুল ধরা পড়লেও শাস্তি পেতে হবে। কাজে ভুল হলে কেউ রেহাই পাবেন না। প্রয়োজনে 2 বছর বাদেও পদক্ষেপ করা হবে। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন, কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ডেডলাইনের আগেই এসআইআর শুনানি শেষ। একদিন আগেই রাজ্যে শেষ এসআইআর শুনানি। সিইও দপ্তরের রিপোর্ট জেলা শাসকদের, আর ইতিমধ্যেই 1 কোটি 23 লক্ষ ভোটারের নথি যাচাই। 1 কোটি 52 লক্ষের মতো নোটিশ ইস্যু কমিশনের। প্রায় 3 লক্ষ 56 হাজার নোটিশ দেওয়া যায়নি। এসআইআর শুনানিতে 1 লক্ষ 40 হাজার অবৈধ। শুনানি শেষে চিহ্নিত অবৈধ ভোটার। শুনানিতে এলেও বৈধ নথি জমা দিতে পারেননি 1 লক্ষ 40 হাজার ভোটারকে চিহ্নিত কমিশনের। চূড়ান্ত তালিকায় এই 1 লক্ষ 40 হাজার নাম বাদ। নাম বাদের কারণ জানিয়েও চিঠি পাঠাবে কমিশন। ভোটারকে অপহরণ করে খুন বিএলওর। বাদুরিয়ার ঘটনা এবার নয়া মোড়। গ্রেপ্তারের পর খুনের কথা স্বীকার বিএলওর। ভোটারকে অপহরণ করে খুন বিএলওর। বাদুরিয়ার ঘটনা এবার নয়া মোড়। গ্রেপ্তারের পর খুনের কথা স্বীকার বিএলওর। জেরায় মেলে টুকরো টুকরো দেহের হদিশ। কিন্তু কেনই বা খুন করেছিলেন এই বিএলও? আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, দেখো জুনেলা, এই যে নাসির আলী বলে যে ব্যক্তি নিখোঁজ হয়েছিল তার টুকরো টুকরো দেহ কালকে গভীর রাতে বাদুরিয়ার বিভিন্ন নদীতে এবং খালে তার টুকরো টুকরো দেহ প্যাকেট বন্দি অবস্থায় উদ্ধার হলো। এই যে ঘটনায় যখন এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল, এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, সেই সময় বাদুরিয়া থানার পুলিশ রিজাউনাল হোসেন মন্ডল বলে স্থানীয় 22 নম্বর বুথের ভিডিওকে
এই বিএলওকে গ্রেপ্তার করে এবং সেই বিএলওকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসা করে, তার আরেক সঙ্গীকে জিজ্ঞাসা করে। এই দুজনকে গতকাল 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করার পর গভীর রাতে এই নাসির আলীর যে টুকরো কিন্তু অনুপম, এই বিএলও কেন খুন করলো এই বিষয়টা কিভাবে জানা যাচ্ছে? দেখো, এই যে সব থেকে বড় প্রশ্ন যে বিএলও কেন নাসির আলীকে খুন করলো, সেই জন্য যেই যে তদন্ত পুলিশ যে তদন্তগুলো বিশেষ করে দেখছে যে এই যে নাসির আলী এর সঙ্গে রিজওয়ান হোসেন মন্ডলের সঙ্গে বিএলওর সঙ্গে কোন রকম গন্ডগোল ঝামেলা ছিল কিনা। আবার রিজওয়ান হোসেন মন্ডল নাসির আলীর ছেলেকে পড়াতে আসতো 2 বছর আগে, তার বাচ্চাকে পড়াতে আসতো, সেই সময় নিজেদের সম্পর্কের মধ্যে কোন রকম ব্যতিক্রমী কোনো কিছু ঘটেছিল কিনা, যার জেরে আজকে এই মৃত্যুর মতন এরকম নৃশংস খুনের মতন ঘটনা ঘটলো। তার মানে এরা পূর্ব পরিচিত ছিল। বেশ, অনেক ধন্যবাদ। নেতা কর্মীদের মন বুঝতে গোপন ফর্ম। পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ফর্ম বিলি বিজেপির। নিচু তলার নেতা কর্মীদের মতামত নিয়ে প্রার্থী তালিকা তৈরির পরিকল্পনা। টার্গেট 26, লক্ষ্য বাংলা জয়। প্রার্থী বাছাইয়ে সতর্ক বিজেপি। পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য দলের নিচুতলা নেতাকর্মীদের মতামত নেওয়া শুরু হয়েছে। এর জন্য দেওয়া হচ্ছে গোপন ফর্ম। গত 1 সপ্তাহ ধরে গোপন ফর্ম বিলি করা হচ্ছে জেলায় জেলায়। এই ফর্ম দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতি, বুথ স্তরের নেতা ও কর্মীদের। 6টি নাম লিখে জমা দিতে হচ্ছে। 3টি পছন্দের প্রার্থীর নাম আর বাকি 3টি অপছন্দের। প্রার্থী হিসেবে যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে সংগঠনের সম্পর্ক কেমন তা যাচাই করে নিতেই এই গোপন ফর্মের ফর্মুলা। ভারতীয় জনতা পার্টি সবসময় ভারতের জনতার কথাকে মান্যতা দেয়। ভারতবর্ষের সবকটি প্রদেশে যেখানে যেখানে আমরা আছি সেখানে মানুষের কথা ভেবে, মানুষের সঙ্গে কথা বলে জনতার সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। এখানেও তাই হচ্ছে। আমরা মানুষের সঙ্গেই আছি। যে 3 থেকে 77 যে উত্থান, সেই উত্থানেতেও আমরা মানুষের আশীর্বাদ নিয়েই চলেছি। সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির যারা কর্মী, বিজেপির যারা নেতা, তারা কোনোদিন এই নিয়ে ভাবেনি। আমাদের লক্ষ্য দিন বদলের। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বিজেপির। পর্যবেক্ষকদের একাংশের মতে এই 2 ভোটেই প্রার্থী বাছাইয়ে বেসরকারি সংস্থার সমীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বুথ স্তরের নেতাকর্মীদের মতামত সেভাবে নেওয়াই হয়নি। এর জেরে নেতৃত্বের সিদ্ধান্ত এবং সংগঠনের পছন্দের মধ্যে তফাৎ থেকে যায়। এই ছবিটা এবার বদলাতে চায় বিজেপি। নিচুতলা নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাই গোপন ফর্মের ফর্মুলা। সংকল্পপত্র থেকে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই, সকল ক্ষেত্রে এবার বঙ্গ বিজেপি অনেকখানি সংযত এবং সব দিক থেকেই দেখা যাচ্ছে বিজেপি নিচু তলার কর্মী সমর্থকদের অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে। তবে আগামী নির্বাচনের আগে বিজেপির একাধিক পদক্ষেপ নির্বাচনের ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। দেওয়াল লিখন মোছার অভিযোগে বিক্ষোভ। হালতুর রামলাল বাজারে বিজেপির বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মোছার অভিযোগ। 105 নম্বর ওয়ার্ডে গতকাল টিএমসি বিজেপি বচসা। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর বিক্ষোভ বিজেপির। দেওয়াল লিখন মোছার অভিযোগে বিক্ষোভ। হালতুর রামলাল বাজারে বিজেপির বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মোছার অভিযোগ। 105 নম্বর ওয়ার্ডে গতকালই টিএমসি বিজেপি বচসা। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর বিক্ষোভ বিজেপির। হেডলাইন্স নাও। ট্যাংরায় চীনা স্কুল ফাঁকার নির্দেশ হাইকোর্টের। স্কুল থেকে আধা সেনা জওয়ানদের সরানোর নির্দেশ। শুক্রবারের মধ্যেই 8টি ঘর খালির নির্দেশ রাজ্যকে। ট্যাংরায় চীনা স্কুল ফাঁকার নির্দেশ হাইকোর্টের। স্কুল থেকে আধা সেনা জওয়ানদের সরানোর নির্দেশ। শুক্রবারের মধ্যে 8টি ঘর খালির নির্দেশ রাজ্যকে। স্কুল ফাঁকা করতে বিশেষ অফিসার নিয়োগ আদালতের। সিআইএসএফ এর গ্রুপ কমান্ডার তদারকিতে স্কুল ফাঁকা নির্দেশ। 16 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রিপোর্ট জমা। স্কুল ফাঁকা করে রিপোর্ট দেবেন বিশেষ অফিসার।
পূর্ব কলকাতার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি, আর এই জলাভূমি বুঝিয়েই দিদার বেআইনি নির্মাণ, আর এই নিয়েই ফের জল গড়িয়েছে পরিবেশ আদালতে। কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন আদালতের। 1 মাসের মধ্যে তাদের জবাব তলব। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ। এ নিয়ে একের পর এক এফআইআর, অভিযোগ, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ফের জল গড়ালো পরিবেশ আদালতে। 2রা ফেব্রুয়ারি মামলা করেন হাওড়ার পরিবেশ কর্মী অঙ্কুর শর্মা। 5ই ফেব্রুয়ারি মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ পরিবেশ আদালতের। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পঞ্চায়েত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালতের প্রশ্ন, কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? কেন আগুন লাগার ঘটনার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি? 1 মাসের মধ্যে সব পক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। এই খেয়াদাহা 2 গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে এই ওয়েটল্যান্ডটা পড়ছে, এর আগেও আমি একটা মামলা করেছিলাম গ্রিন ট্রাইব্যুনালের সামনে, দ্যাট ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে কনস্ট্রাকশনগুলো করা হচ্ছে। শুনানি দিন সব ডিপার্টমেন্টের প্রশ্নটা উঠেছে, আর সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার মধ্যে দিয়েছে কি সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ ইস্যু করেছেন, আর ওর মধ্যে বলা হয়েছে কি 1 মাস মধ্যে সব ডিপার্টমেন্ট নিজের রেসপন্সটা ফাইল করবে। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি। 1985 সালে নরেন্দ্রপুরে খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গেছে ততই জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025-এর ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর হয়েছে, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021-এর পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি নিয়ারলি ডিফাঙ্ক্ট হয়ে গেছে। তারা আছেন কাস্টোডিয়ান, এই ওয়েটল্যান্ডদের কাস্টোডিয়ান, আর তাদেরকে স্পেশালি স্ট্যাচুট ক্রিয়েট করেছে সো দ্যাট এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রক্ষা করার কোনো জায়গাই নেই। ওনারা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ওনার নো স্টিপে এনক্রোচমেন্ট হচ্ছে, কিন্তু ওনারা কিছুই করছেন না। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সহ একাধিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ আদালত। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।